সদরঘাট থেকে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই এলাকায় আসেন। এই এলাকায় ইসলামকা থাকতেন, যার কারণে এই এলাকার নাম হয়ে গেছে ইসলামপুর। তবে বর্তমানে ইসলামপুর কাপড়ের ব্যবসার জন্য বিখ্যাত। আপনি আগে বলেন, সবাই বলবে। আপনি যদি বলেন সবাই বলবে। এখন উল্টা মামলা হয়ে গেছে। ওকে 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 ওকে, ভালো থাকবেন। আজকে যাব ইসলামপুর, কোন বাস দিয়ে যাবো বুঝতেছি না। মনে হইতেছে ভিক্টর ক্লাসিক দিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। তো আমি একটু বেআইনি কাজ করে ফেলি। এটা আসলে খুব ভাগ্যের ব্যাপার, অল্প সময়ের মধ্যে সিট পেয়ে গেছে। আপনার কি ইসলামপুর হয়ে যাবে? আপনার ইসলামপুরকে তাঁতিবাজার নামবেন। তাঁতিবাজার থেকে পরে হাইটে দিলে নাকি? ওকে ওকে, সমস্যা নাই। আমি একাই। 20 টাকা নিচ্ছে। ভাইজান ইসলামপুর নামলে এই যে রাস্তার মাথায় নামবেন। ওকে ওকে বলবেন। ওকে। হ্যাঁ ভাই, চক আছে। আমার লেন না ভাই। ঠিক আছে, চলে আসলাম। এটা হচ্ছে তাঁতিবাজার। ট্রাভেল উইথ ফকির। তাঁতিবাজার, শাকারি বাজার, ইসলামপুর, এই তিনটা বাজারে কিন্তু একটা মোড় আছে। আমি মোড়টা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তাঁতিবাজার, আর তাঁতিবাজারের পরে হচ্ছে শাকারি বাজার, এরপরে হচ্ছে ইসলামপুর। তো আজকে আমার গন্তব্য হচ্ছে ইসলামপুর। ইসলামপুর চলে আসছি। আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, আপনারা যারা আমার সাথে ঢাকা সিটি ঘুরতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন। তাদেরকে নিয়ে আমি ঘুরতে চাই। আর এই মুহূর্তে আমি যে জায়গায় আছি, এই যে আপনার রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে তাঁতিবাজার এবং শাকারি বাজার একত্রিত হয়ে এইখানে হচ্ছে আপনার 3 রাস্তার একটা মোড়। তো এইখানে যে মোড়ে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে বাবুবাজার পুলিশ ফাঁড়ি। আর এই যে রুটটা দেখতেছেন, এই রুটটা হচ্ছে আপনার সদরঘাটে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আপনার একদম সোজা একদম এক গলির একটা বাজার, একদম বাবুবাজার ব্রিজ পর্যন্ত। এটা হচ্ছে আপনার ইসলামপুর বাজার। তো ইসলামপুর বাজার মূলত বিখ্যাত হচ্ছে কাপড়ের জন্য। আপনি এখানে সব ধরনের কাপড় পাবেন। আপনি থান কাপড়, গার্মেন্টসের কাপড়। আপনারা যারা নতুন আছেন, গার্মেন্টসের ব্যবসা করতে চান, তাদের জন্য ইসলামপুর একটা দারুণ জায়গা। তো ইসলামপুরে কি কি আছে, কি কি পাওয়া যায়, কিভাবে আপনারা ব্যবসা বাণিজ্য করতে চাইলে এই কাপড় সংগ্রহ করতে পারেন, এই ব্যাপারগুলো আমি দেখানোর চেষ্টা করব। ইসলামপুর ঢাকার অন্যতম পুরনো ও বৃহৎ পাইকারি বস্ত্র বাজার। এখানে ক্রেতারা সিল্ক, রেয়ন, পলিয়েস্টার, জর্জেট সহ নানা ধরনের কাপড় কম দামে কিনতে পারেন। গজ কাপড়, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের পোশাকের পাশাপাশি পোশাক তৈরির লেস, বোতাম, পাথর সহ বিভিন্ন অনুষঙ্গও পাওয়া যায়। ইসলামপুর মূলত বাংলাদেশের বস্ত্রশিল্পের বড় পাইকারি কেন্দ্র, যেখানে স্থানীয় ও আমদানি করা কাপড়ের সমন্বয় দেখা যায়। ব্যবসায়ীদের বড় যোগান আসে নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও কেরানীগঞ্জের বিভিন্ন কারখানা থেকে। ইতিহাস অনুযায়ী প্রায় 1700 সাল থেকেই ইসলামপুর ঢাকার বস্ত্রশিল্পের কেন্দ্র। মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলার সুবাদার হিসেবে ইসলাম খান চিশতিকে পাঠানোর পর থেকেই এই এলাকার নাম হয়ে যায় ইসলামপুর। আজকে ঈদের দ্বিতীয় দিন, যার কারণে ইসলামপুরের বড় বড় যত দোকান আছে প্রায় সবগুলো দোকানই বন্ধ। 2 দিন পর থেকে আবার খোলা শুরু করবে। তবে বর্তমানে কিছু কিছু দোকান খোলা আছে। আমি একটা দোকানের সামনে আসছি, বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব এখানে
কি কি পণ্য পাওয়া যায়, কি কি কাপড় পাওয়া যায়, বর্তমান ব্যবসায়ের অবস্থা কেমন? ঈদের দ্বিতীয় দিন হয়তো কিছু কিছু লোক আছে, ধরেন বিয়া শাদীর অনুষ্ঠান বা বন্ধের ভিতরে খোলা মার্কেট পাইতেছে না, আমাদের এখানে খোলা মার্কেট পাইতেছে, কেনাকাটা করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হইতেছে। কাপড়ের দাম কিরকম ভাই? এটা হলো 60 পিস, এটা হলো 600 টাকা। ঠিক আছে, ওই সাইডে পাঞ্জাবি 480 টাকা গজ। ঠিক আছে, আবার এই যে এগুলো আছে 600 টাকা গজ, এগুলো আছে 500 টাকা গজ কি পাঞ্জাবি কাপড়? পাঞ্জাবি। তারপরে এই যে এগুলো শার্টও আছে, এই যে শার্ট আছে 800 টাকা পিস। ঠিক আছে, এক পিস এত দাম কেন আপনাদের এখানে? বিভিন্ন কোয়ালিটি আছে, এর ভিতরে আরো কম আছে। এই যে এগুলা দাম বেশি, 1100 টাকা পিস, এগুলা 600 টাকা, এই যে 1100 টাকা। ঠিক আছে, এই যে 600, এই যে 900 টাকা পিস এটা। ঠিক আছে, এগুলা আছে 550 করে পিস, আর এগুলা আছে 600 টাকা করে পিস। ঠিক যারা আছে, যারা পাইকারি নেয় তারা পরে কত টাকা করে বিক্রি করে? এইভাবে এই দামে নিতে হয়, এরা আরো দাম ডাবল দামে বেচে। তা আমি দেখছি 80 টাকা গজ, 20 টাকা গজ এরকম সমানে ওই দেখা কাপড় যাচ্ছে। না তো এখানে, এটা ফুটপাত না, এটা তো ওই দোকান, কিন্তু ভালো কাপড় কোয়ালিটি আছে। এতে আবার কম দামের আছে, এই যে এগুলা, এগুলো 220। প্যান্ট পিস প্যান্ট পিস আছে এই যে কম দাম, একদম কম 200 করে। এগুলা ইন্ডিয়ান 700 করে, এগুলা 800, এগুলা 600। আবার এক কালার, এই যে গজ 450 টাকা গজ। ঠিক আছে, বিভিন্ন রেট। এগুলা এই যে 300 করে, এগুলা 300, এগুলা 400। মানে সব ধরনের দামই আছে, যে দামি যেটা আছে, নিতে যে চায়। যেটা নিতে চায়। 12 ভূঁইয়াদের দমন করে বাংলার প্রথম সুবাহদার ইসলাম খাঁ যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার প্রধান যোগাযোগ মাধ্যম ছিল জলপথ। আর ঢাকায় যে প্রধান একটি ঘাট ছিল, বর্তমানে এটি সদরঘাট। এই সদরঘাট থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়েই ইসলাম খাঁ যখন একটা জায়গায় গিয়ে দাঁড়ান এবং মনস্থির করেন এই জায়গায় থাকবেন, সেই জায়গার নাম হয়ে যায় ইসলামপুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমাদের এখানে অনেক বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যেত, পাঞ্জাবির আইটেম, শার্ট, থ্রি পিস, নিত্য নতুন আর কি পাকিস্তানি স্টাইলের পাওয়া যায়। এই জন্য আমাদের কাছে কাস্টমার কষ্ট করে হলেও আসে, আইসা আমাদের থেকে দাম দিয়ে হোক কম দামে হোক নিয়ে যায়। আর এখানে আপডেট মাল কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনারা যে এখানে যে মালগুলা, হ্যাঁ, এই যে মালগুলা হচ্ছে আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসেন? আপনাদের আমরা এটা প্রথম গিরে কিনি গৌসে আমার ইয়ার থেকে, গোপালদির থেকে গিরে কিনে ওটাকে প্রিন্ট করি, প্রিন্ট করে ওইটাকে আবার কম্পিউটারের এমব্রয়ডারি করি, তারপরে আপনাকে ডিজিটাল প্রিন্ট করি, ওর মধ্যে আমরা কাজ করি। আমাদের এটা নিজেরই প্রোডাক্টস। নতুন যারা ব্যবসা করতে চায়, কাপড়ের ব্যবসা করতে চায়, তাদের প্রতি আপনি কি পরামর্শ দিবেন? ইয়াং যারা আছে, না, এখন নতুন যারা আসতেছে, নতুন তাদের এরকম সুবিধা হবে না, আর এখানে হিউজ পরিমাণের ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল যারা হবে না। না, এখানে ওই আগে যেরকম মুখের কথা, এখন মুখের কথা না, এখন ক্যাশ টাকা সব জিনিস আমদানি করতে হয়। থ্রি পিস পাওয়া যায় আপনার, দেশি বিদেশি, হ্যাঁ সব ধরনের থ্রি পিস পাওয়া যায় কোন আপনার। দামে পাওয়া যায় একটু বলেন। এখানে 500 টাকা তো শুরু আপনার, যত দামে চান দেওয়া যাবে আপনার। এখানে অনেক আইটেম মাল আছে আপনার, আমাদের তো বন্ধ চলতেছে তো এই জন্য আইটেম কম, খোলার দিন আসলে আইটেম আরো বেশি দেওয়া যাবে আপনার। এখানে অনেক আইটেম মাল আছে আপনার, সব ধরনের। এগুলো হচ্ছে সামু সিল্কের থ্রি পিস, এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে আছে, আর কোথাও পাবেন না। এই আমি একটা ড্রেস খুলে দেখাই। এই যে জামাটা একদম শাইনিং কাপড়, এটা হচ্ছে আপনি 5 বছর পর্যন্ত ব্যবহার করবেন, সেম শাইনিংটাই থাকবে, এটা বানানোর পরে সেম শাইনিং গুলোই থাকবে। এই হচ্ছে প্রাইস কিরকম? জামা, সালোয়ার আর এই ওড়না, এই থ্রি পিসের প্রাইস হচ্ছে 500 টাকা করে। মানে এটা পুরো ইসলামপুরে শুধুমাত্র একমাত্র আমাদের কাছে পাবেন। এগুলো হচ্ছে লেস। মুঘল আমলে সুবাদার ইসলাম খাঁ যখন ঢাকায় আসে, আর তখনই মসলিন খুব বিখ্যাত হয়ে যায়। আর ইসলাম খাঁ যে জায়গায় থাকতেন, এটা বর্তমানে কাপড়ের জন্য বিখ্যাত। ইসলামপুর আসলে আপনি এরকম সারি সারি কাপড়ের দোকান দেখতে পারবেন।
বড় বড় দোকানও আছে, প্লাস রাস্তার পাশে অনেক দোকান আছে। এই জায়গায় আসলে আপনি ভ্যারাইটিস কাপড় পাবেন, গার্মেন্টসের সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। আপনারা যারা কাপড়ের ব্যবসা করবেন তাদের জন্য দারুণ একটা জায়গা।